এখন বাজে ভোর 5:30 আর ব্যালকনিতে এসে দেখি বৃষ্টি হচ্ছে। আগের দিন রাতে প্ল্যানিং করে রেখেছিলাম আমরা বের হব ভোরবেলা হাঁটতে, আমি আর আমার বড় মামনিটা। কিন্তু কেন জানি না প্রতিদিনই বৃষ্টি হয় যেদিনে আমরা ঘুরতে বের হব, মানে হাঁটতে বের হব। এখন বাজে 6:11, উঠেছি প্রায় 5:30টার দিকে। তো আজকে হাঁটতে যাব, চলুন যাই, দুজনে রেডি হব। আর এই যে আমি আর আমাদের বড় মামনি দুজনে রেডি হয়ে গিয়েছি, বাইরে যাব। বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর। 5:30টায় উঠেছি, বৃষ্টি হচ্ছিল, তো বসেছিলাম, ভাবলাম যে হয়তো বা আজকে যাওয়া হবে না, অ্যাটলিস্ট আমরা যাচ্ছি দুজন মিলে। তো যাই হোক, চলুন বাইরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যে চলুন তাহলে যাওয়া যাক, চলো চলো। এখনো নিচে লিফট থেকে এখনই নামবো, আর নিচে এসে দেখি চারিদিকে কেউ নেই, শুধু আমরা দুজন। দারুণ ছিল অবশ্য, তবে আশেপাশে আর কেউ ছিল না। কিছুক্ষণ হাঁটার পরেই মাঠে দেখতে পেলাম কয়েকজনকে, তবে আমাদের পরে তারা এসেছিল। আমরাই মনে হয় ফার্স্ট ওখানে আজকে গিয়েছিলাম। তো যাই হোক, ওয়েদারটা জাস্ট দেখুন, বৃষ্টিতে একদম রাস্তা ভিজে গেছে। তো বৃষ্টিটা যখনই থেমেছিল তখনই আমরা উপর থেকে নেমে মাঠে চলে এসেছিলাম। আর এই জায়গাটা দিয়ে হাঁটতে বেশ মজা লাগে। কেমন লাগছে? অনেক ভালো। ঘুম থেকে একটু উঠতে কষ্ট হয়ে গেছে না? যাই হোক, এই তো সেই জন্য না, এই হচ্ছে কোকোনাট গাছ। ভিজা ভিজা। ভিজে যাবা এখানে বসে, আসো। সব ভিজা, সব কিছু ভিজা। কি করছো তুমি? গিফট। মাঠ দিয়ে দুজন মিলে হাঁটলাম, গল্প করলাম, এবার চলে আসবো। চিন্তা করবেন না, চলে আসবো বলতে রুমে না, এখন যাব আমরা ছাদে। 8তলার উপরে যাব, তাই লিফটে উঠে পড়লাম দুজন মিলে। আর ওখানে গিয়ে আপনাদের আরও অনেক অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো। ভিউটা দেখে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। আমরা যখন উপরে গেলাম সত্যি নিজেরাও অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ভিউ। তো যাই হোক, এখন আমরা এই যে ছাদে চলে এসেছি দুজন মিলে, এখন এখানেই ঘুরবো। সকালের কাপড় চোপড় সব সবজি বাগান, সুন্দর সবজি হয়েছে, কুমড়োর ফুল হয়েছে, কি সুন্দর। পুষ্টিহীনতায় ভুগছে এই বেগুনগুলো, এই যে সব বেগুনগুলো পুষ্টিহীনতায় ভুগছে। কচু শাক গাছ, যেসব কচু শাক এখানে
এই যে আমার কিছু কলমি শাক আছে, এটা হচ্ছে সিম গাছ, এটা হচ্ছে তুলসীর পাতা গাছ, এটা অনেক সুন্দর। তারপর যে ভেন্ডি গাছ, অনেক সবজি গাছ। এখানে এই যে এই বেগুনটা খুব ভালো হয়েছে। আর এখানে কিছু পেঁপে, যাই হোক পুরা ছাদটাতে সবজি গাছ, ফুল গাছ। কি ছাদের সবজিগুলো আপনারা সবাই দেখলেন তো কেমন হয়েছে? আসলে অল্প জায়গায় আপনি যদি কোনো সবজি লাগান, কোনো না কোনো প্রবলেম হতেই পারে। তো যাই হোক, তুলনামূলকভাবে ছাদে অনেক সবজি গাছ এবং অনেক সবজিও হয়েছে যেটা দেখলাম। আর বাইরের ভিউ দেখুন। মোটামুটি আমাদের প্রকৃতি দেখা শেষ। এখন সকালবেলা কিছু তো একটা খেতে হবে, তার জন্য রুমে চলে আসব। আর এদিকে আসার সময় দেখি হাতে একটা ফড়িং বসেছে, ওকে নিয়েই কিছুক্ষণ খেললাম। তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার আর বড় মামনিটার জন্য একটু নাস্তা করছিলাম। আর নাস্তাতে ছিল স্যুপ নুডলস রান্না করব, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেছে। তো এখন দুজন মিলে এক জায়গায় বসে গল্প করব আর খাবো। বিশ্বাস করুন, সকালবেলা উঠে হাঁটলে একদম শরীর মন দুটোই ভালো থাকে, সব কিছু যেন হালকা হালকা মনে হয়। তো যাই হোক, এই যে এটা রেডি হয়ে গেছে, এখন একটু মশলা দিয়ে নিচ্ছি। আর দুজন মিলে রুমে গিয়ে খাবো আর একটু মুভি দেখবো, হয়তো বা নাটক দেখবো, আর নয়তো বা গল্প করব। যাই হোক, কিছু একটা করব। তো চলুন, নেক্সট কোনো একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আরও অনেক অনেক কিছু যা আপনাদের জন্য থাকছে। আসলে বহুদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম এবং খুব এক্সাইটেড ছিলাম আমি এবং আমার বড় মামনিটা। ও বলছিল, মাসি অ্যাট লাস্ট আমরা আসতে পারলাম, কারণ অনেকবার চান্স নিয়ে এসেছি এইভাবে সকালবেলা হাঁটতে যাব। তো যাই হোক, আমাদের এই সকালের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাই।